বীরভূমের খয়রাশোলে পুলিশ ফাঁড়িতে তাণ্ডব চালানোর অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তারা সকলেই স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত। যদিও এএসআইকে মারধরের অভিযোগে অভিযুক্ত ৫ তৃণমূল নেতা এখনও অধরা। এক ব্যক্তির পুকুরে জোর করে মাছ ধরা নিয়ে ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে খয়রাশোলের লোকপুর ফাঁড়িতে। এরপরই দলবল নিয়ে ওই তৃণমূল নেতারা ফাঁড়িতে চড়াও হন বলে অভিযোগ। পুলিশ ফাঁড়ির চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। রেহাই পায়নি একটি পুলিশ জিপও। এএসআই সঞ্জয় ঘোষকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত। ১২ দিনের লাগাতার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০। আহত ২০০০-এরও বেশি। প্যালেস্তাইনি স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, নিহতদের মধ্যে ৭০ জন শিশুও রয়েছে। এদিকে পূর্ব গাজায় হামাস সদস্যদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনা। বুলডোজার নিয়ে চালানো হচ্ছে হামাসের গোপন সুড়ঙ্গ ভাঙার অভিযান। গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, দোকানপাট। গাজা সংঘর্ষে নিহতদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। রানাঘাটের বাসিন্দা রুমা দাস ২৪শে এপ্রিল বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। মালদার বাসিন্দা নিত্যগোপাল মণ্ডল ১৪ জুলাই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। এগুলি নিছকই রাজ্যে ঘটে যাওয়া দুটি মৃত্যুর ঘটনা নয়, কারণ রুমা ও নিত্যগোপাল দুজনই স্কুল সার্ভিস কমিশনের টেট উত্তীর্ণ। দুজনেরই নাম ছিল কম্বাইন্ড মেধা তালিকায়, কিন্তু চাকরি পাননি কেউই। রুমার পরিবারের অভিযোগ, সেই হতাশা থেকেই মেয়ে আত্মহত্যা করেছে। আর নিত্যগোপালের মৃত্যু হয়েছে চাকরির দাবিতে অনশনের জেরে অসুস্থ হয়ে। কম্বাইন্ড মেধা তালিকায় নাম রয়েছে, অথচ চাকরি পাননি এমন প্রার্থীর সংখ্যা এখনও প্রায় ২৫০০। তাঁরাই এবার সিদ্ধান্ত নিয়েছেন প্রয়াত এই দুই সঙ্গীর স্মরণে এক সভা আয়োজনের। তাৎপর্যপূর্ণভাবে সেই সভা তারা করার সিদ্ধান্ত নিয়েছেন ২১শে জুলাই, যেদিন শাসক দলের শহীদ স্মরণের সভা। বিভিন্ন রাজনৈতিক দল, শাখা সংগঠনগুলিকে এই স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই তালিকা থেকে বাদ যায়নি তৃণমূলও। ক্রিকেটের পর এবার ফুটবলেও দল নামানোর ইচ্ছা প্রকাশ রদেভু সংস্থার। আগামী আই লিগে দল নামানোর ইচ্ছা প্রকাশ করলেন রদেভু কর্তারা। ইতিমধ্যেই যোগাযোগ করেছেন এআইএফএফ কর্তাদের সঙ্গেও। প্রসঙ্গত, আইপিএলে কোচি টাস্কার্স নামে একটি দল তৈরি করেছিল রদেভু। দলের মালিকানার একটা অংশ ছিল এই রদেভু গোষ্ঠীর। এবার তারা চাইছে কোচি থেকে একটি আই লিগের কর্পোরেট দল তৈরি করতে, যা নিয়ে আলোচনায় বসবেন ফেডারেশন কর্তারা। গত মরশুমে বেঙ্গালুরু এফসি আই লিগে অংশগ্রহণ করেছিল কর্পোরেট দল হিসাবে। প্রথম মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর সাফল্য দেখে এগিয়ে আসছে আরও অনেক কর্পোরেট সংস্থা। দাবি ফেডারেশন কর্তাদের।